ঠিক আছে, তাহলে আমরা হারফুল jar বাহ, পড়েছি আমরা আলহামদুলিল্লাহ। এটা একটু প্র্যাকটিস করা দরকার, যত বেশি প্র্যাকটিস হবে আমাদের তত আয়ত্তে আসবে। আচ্ছা ঠিক আছে, জি। এখন বলেন আহ ইলাল কারিয়াতি গ্রামের দিকে। গ্রামের দিকে। গ্রাম, গ্রামের দিকে। ফিল মানজিলি আর গৃহে। মধ্যে। মধ্যে। বাড়িতে। বাড়িতে বা ফিল গৃহে কুবি আছে। ক্লাসের মধ্যে। আছে। হাযাল কালামু লিজাইদিন এই কলমটি 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 জাইদের জায়দের। জন্য বা এই কলমটি জাইদের। জায়দের জন্য, এই কলমটি জায়দের জন্য। যালিকাল কিতাবু লি ওই ওই বইটি কিতাবটি আমার। আমার। হাযাল হাযিহিল কুররাসাতু লাকা এই এই খাতাটি তোমার। আল কালামু আলাল কিতাবি কিতাবের কলমটি উপরে কিতাবের কলমটি উপরে। বইয়ের উপরে। কলমটি বইয়ের উপরে। আল কিতাবু আলাত তাবিলাতি বইটি টেবিলের উপরে। টেবিলের উপরে। টেবিলের উপরে। আত-তাবিলাতু ফিস সাফফি টেবিল টেবিলটি ক্লাসে। মধ্যে। ইয়াযহাবুল কক্ষের মধ্যে। মুদাররিসু ইলাস সাফফি হ্যাঁ, শিক্ষক যাবে। শিক্ষক ক্লাসে, শিক্ষক শ্রেণীকক্ষে শ্রেণীকক্ষে যাবে। যাচ্ছে। শিক্ষক শ্রেণীকক্ষে কি যাবে। করছে? যাচ্ছে। যাচ্ছে। যাচ্ছে না, যাবে। সায়াযাবু বলছেন আচ্ছা, না? সায়াযাবু না? ইয়াদহাব। ফায়াযহাবু না ইয়াযহাবু। হ্যাঁ, আচ্ছা। আত-তুল্লাবু জালিসুনা ফিস সাফফি ছাত্রী শ্রেণীকক্ষে বসে আছে। শ্রেণীকক্ষে বসে আছে। আস-সাফফু নাযীফুন সুন্দর পরিষ্কার, শ্রেণীকক্ষটি ছন্ন। পরিষ্কার। নাযাফতু বিল মিকনাসাতি আমি না, পরিষ্কার ঝাড়ু করব। দিয়ে পরিষ্কার। নাযাফতু ঝাড়ু মানে ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন আমি করেছি। ঝাড়ু দিয়ে পরিষ্কার করলাম। হ্যাঁ, হ্যাঁ, ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। হ্যাঁ, বলেন হাযিহি সাইয়্যারাতুন গাড়ি। ঠিক আছে। নাযালা যাইদুন নেমে নাযালা যাইদুন মিনাস সাইয়্যারাতি জায়েদ গাড়ি জায়েদ থেকে গাড়ি নেমে। থেকে থেকে নেমেছে। রাকিবা যাইদুন আলাল কিতারি জায়েদ থেকে জায়েদ নেমেছে। ট্রেনে উঠেছে, ট্রেনে চড়েছে। আরোহণ করেছে, নেমেছে কেন ট্রেনে বললে? উঠেছে। হ্যাঁ, হ্যাঁ, রকিবা। সাকাতা মাহমুদুন মিনাস সাইয়্যারাতি পড়ে সাকাতা যাওয়া। মানে পড়ে যাওয়া। কাটা পড়ে পড়ে যাওয়া। যাওয়া। হ্যাঁ, পড়ে যাওয়া। জায়েদ গাড়ি থেকে পড়ে গাড়ি গিয়েছে। গাড়ি থেকে জায়েদ পড়ে গিয়েছে। সাকাতা খালিদুন মিনাল হাফিলাতি আল জায়েদ হাফিলাত অর্থ কি? বাস। বা বলেন সাকাতা খালিদুন মিনাল হাফিলাতি জায়েদ পড়ে গিয়ে বলেন আমি মাদ্রাসায় যাচ্ছি। সবাই শুনতে পাচ্ছেন আমার কথা এখন? জি জি, এখন আসছে। আচ্ছা, তাহলে আমরা ইলা কোনটা কি কি চেঞ্জ বললাম? হচ্ছে? দিকে পর্যন্ত। দিকে পর্যন্ত। তাহলে বলেন আমি মাদ্রাসার দিকে যাচ্ছি। আনা আচ্ছা, আনা আযহাবু ইলাল মাদ্রাসাত। হ্যাঁ, আমি ছুরি দিয়ে ফল কাটলাম। قطعت الثمر بالسكين قطعت الفاكهة بالسكين. قطعت الفاكهة بالسكين. হ্যাঁ, বলেন আমি ছুরি দিয়ে মাছ কাটলাম।
قطعت وضعت السمك السمك بالسكين بالسكين তামাক আমি খালেদকে লাঠি দিয়ে মারলাম। خالد ضربت بالعصا خالدا ضربت خالد بالعصا ضربت خالدا بالعصا ضربت بالعصا خالدا بالعصا العصا بالعصا এখানে আরে আচ্ছা বলেন। হ্যাঁ, আমি তোমাকে ফুল দিয়ে মারলাম। ফুল দিয়ে তো ضربت الزهور ضربتك بالزهرة ضربتك بالزهرة بالزهر নাকি জুহুরি কে বা জাহারাতি। بالزهرة জাহারাতি। হ্যাঁ বলেন, আমি খালেদকে খেজুর দিয়ে সহযোগিতা করলাম, সাহায্য করলাম। مساعدة أنا مساعدة নাসারতু নাসারা দিয়ে বলেন। sorry نصرت নাসারতু খালিদান بالتمر বিত্তামরাতি بالتمر নাসারতু খালিদান بالتمر হ্যাঁ বিত্তামরাতি তাহাদ্দাসতু আনিল মুশকিলাতি সমস্যা আলোচনা করলাম সমস্যা সম্পর্কে আলোচনা করলাম তাহাদ্দাসতু আনিল আবি تحدث حدث বাবার সঙ্গে আলোচনা তাহাদ্দাসতু আন আসদিকাই বন্ধুদের সাথে আলোচনা করলাম আছে না সম্পর্কে, বন্ধুদের সম্পর্কে আলোচনা করলাম। হ্যাঁ, তাহাদ্দাসতু আনিত তালামিযাতি সালামি ছাত্র ছাত্রী ছাত্রদের সম্পর্কে। হ্যাঁ বলেন, আমি মাদ্রাসার দিকে গেলাম। ذهبت إلى المدرسة ওস্তাদ জানে কি ঢাকা পর্যন্ত যাব। বলেন, আমি ঢাকা পর্যন্ত যাব। না إلى الدكا ঢাকা তাহলে কি এভাবে পড়লে আয়ত্তে আসবে সবকিছু? জি ওস্তাদ জি তো পড়তে হবে না? তামরিন করা হয় ক্লাসে? এখানে যে তাবিরাত ছিল, তাবিরাত গুলো মুখস্থ করা হয়েছে? জি আলহামদুলিল্লাহ সব আচ্ছা বলেন, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিক। جزاك الله أحسن الجزاء আল্লাহ তোমাকে বরকত দান করুন। আশা করি আপনি ভালো আছেন। أتمنى أن تكون بخير আল্লাহ আপনাকে সুখী করুন। আল্লাহ أسعدك الله আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন। নিরাপত্তা আপনার সঙ্গী হোক। رفعك হ্যাঁ বলেন, স্যান্ডেল আরবি কি? और हिजा अहजिया और नाल হিদাউন অর্থ জুতা, আর জুতা। স্যান্ডেল আরবি নাহলুন নালুন। নাআলু চাদর আরবি কি? বুরদাতুন বুরদাতুন بردة আচ্ছা, কম্বল আরবি কি? অনিয়ত হাত মোজা আরবি কি? ذات লুঙ্গি আরবি কি? إذا إزار কোটি আরবি إيجار কি? है إيجار कोटी है معطف कोटी মি'তাফুন অর্থ কোট।
আচ্ছা, তাহলে শব্দার্থগুলো মুখস্থ হয়ে গেছে, হ্যাঁ? Yes, Astaghfir, put. শব্দার্থ আরো সুন্দর করে মুখস্থ করতে হবে। শুনতে পাচ্ছেন সবাই? Illa. আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে হারফুল জার নিয়ে আলোচনা আজকে করলাম। কথা ভালো শোনা যায় না ওস্তাদ। ভালো শোনা যাচ্ছে না? এটা নেটে আপ ডাউন করছে। ওস্তাদজি মনে হয় হেডফোন চেঞ্জ হয়েছে ওস্তাদজির মনে হয়। এবার শোনা যাচ্ছে? আগের সাথে বেটার। আগের চেয়ে বেটার। আচ্ছা, এখন আমরা হরফুল জার নিয়ে আলোচনা করলাম। আমরা কি বলেছিলাম? হরফে জার ইসমের শুরুতে আসে। কার শুরুতে আসে? জি ইসমের শুরু শুরু ইসমের শুরুতে আসে। এখন যদি দেখেন এই হরফুল জার আছে, তারপরেরটা ইসিম হবে না ফেল হবে? ইসিম হবে না ফেল হবে? ইসিম হবে। কারণ হরফে জার গুলো কার শুরুতে আসে? এসএম ফেল দুটা আসতে পারে না। না, ইসিমের শুরুতেই আসবে। ইসমের শুরুতে আসবে। আচ্ছা, সে ওখানে লিস্টে আছে না নাকি? ওই থাকে তারা ক্লাস করে না। বুঝছো না? আচ্ছা, দেখেন এখন ইসিমের শুরুতে আসা হরফগুলোর মধ্যে শুধুমাত্র হরফে জরি এক আকিলা বান্দানা যে একক রাজত্ব করবে ইসিমের শুরুতে আসার জন্য, সাথে আরো সহযোগী আছে, প্রতিযোগী আছে। তো গত ক্লাসের শুরুতে আমরা বলেছিলাম যে হরফুল জার গুলো ইসমের শুরুতে আসে। তো ইসমের শুরুতে আসে এমন আরো কয়েকটি হরফ আমরা শিখবো ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? জি ইনশাআল্লাহ। জি রাজি। ইনশাআল্লাহ। দেখেন তার মধ্যে 2 নাম্বার হলো হরফে নেদা। হরফে নেদা সম্পর্কে এর আগে আমরা আলোচনা করে ফেলছি। যে সমস্ত কি হলে ভালো হয়? ওস্তাদ মিউট করে দেন সবার, ওই খালি কথাটা। যাদের কথা এখন আমরা গত ক্লাসে ইসমের শুরুতে আসা হরফ নিয়ে একটা পড়েছিলাম। এর মধ্যে আরো অনেক রয়েছে হরফ যেগুলো ইসমের শুরুতে আসে। তার মধ্যে 2 নাম্বার প্রকার হলো হরফে নেদা। হরফে নেদা নিয়ে আমরা কিন্তু এর আগেই একবার পড়ে ফেলেছি যে যে হরফগুলোর দ্বারা কোনো ব্যক্তিকে ডাকা হয়, আহ্বান করা হয়, তাকে বলা হয় হরফে নেদা। হরফে নেদা যেমন ইয়া, আয়া, আই, ই, এগুলো সব হরফে নেদা। ইয়া, আয়া, হায়া, আই, আ। তো এখানে এই সমস্ত হরফগুলা ডাকার জন্য আসে। তার মানে কোন একটা ব্যক্তির কোন একটা জিনিসের আগে এগুলো এনে তাকে আহ্বান করা হয়। তো হরফে জার যেটা আমরা পড়লাম সেটা কি কাজ করে? ইসমের শুরুতে এসে ইসমের শেষে জার প্রদান করে, জের দিয়ে দেয়। হরফে নেদাও কি একই কাজ করে নাকি কোনো কাজ করে? নিশ্চয় কোনো একটা আমল করে কিনা? না। হরফে নেদা ইসমের শুরুতে আসে, তবে এই হরফ ইসমের এরাবে কোনো প্রভাব ফেলে না। ইসমের এরাব আগে যেমন ছিল তেমনই থাকবে। যদি এরাব মানে হলো শেষের হরফের হরকত, সেটা যদি মানসুব থাকে তাহলে মানসুব হবে, যদি মাজরুর থাকে তাহলে মাজরুর হবে। সরি, এখন এটা যেমন ধরেন মুহাম্মাদুন, মুহাম্মাদুন এটা মারফু রয়েছে, অর্থাৎ পেশ যুক্ত রয়েছে। যদি ইয়া, আয়া অথবা যে কোনো হরফে নেদা শুরুতে আনা হোক না কেন, এটা মারফুই থাকবে, পেশই থাকবে। তাহলে মুহাম্মাদুন থেকে আমি যদি হরফে নেদা সামনে আনি তাহলে পরিবর্তন শুধু এতটুকু হবে, তানবিনকে হরকতে পরিণত করবে, 2 পেশকে 1 পেশ করে দিবে। হয়ে যাবে কি মুহাম্মাদুন থেকে ইয়া মুহাম্মাদু।
ইয়া মুহাম্মাদু। রেকর্ড অলরেডি চালু আছে, আপনাদের গ্রুপে পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে। যাদের পিডিএফ ওখান থেকে দেখে পড়তে হবে ওখান থেকে পড়ে নিন, ওপেন করে নিন। আচ্ছা, তাহলে কি বললাম আমরা? হরফে নিদাও ইসমের শুরুতে আসে। এটা তবে হরফে নিদা ইসমের এরাবের ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব ফেলে না, কোনো আমল করে না। যেমন ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ, ইয়া সাদিকি, হে আমার বন্ধু, ইয়া তালিবু, হে ছাত্র। এটা 2 নাম্বার প্রকার। ইসমের শুরুতে আসা হরফের মধ্যে 3 নাম্বার প্রকার হলো হরফে মুশাব্বাহ বিল ফি'ল। হরফে মুশাব্বাহ বিল ফি'ল, এই হরফগুলো কোন শব্দের মানে ইসমের শুরুতে এসে তাকে এক ধরনের নিশ্চয়তা সৃষ্টি করে। এই হরফগুলো হরফে মুশাব্বাহ বিল ফি'ল, আমরা বলবো কোন কোন হরফ। এই হরফগুলো যে কোনো শব্দের শুরুতে এসে বা ইসমের শুরুতে এসে তাতে এক ধরনের নিশ্চয়তা সৃষ্টি করে, আর ইসমের শেষে জবর দেয়। ইসমের শেষে জবর দেয়। এটা মূলত মুবতাদা এবং খবরের শুরুতে আসে। হরফে মুশাব্বাহ বিল ফি'ল মুবতাদা এবং খবরের শুরুতে আসে। এসে মুবতাদা যেটা হয় সেটাকে দেয় নসব, জবর, 2 জবর। আর খবর যেটা থাকে সেটাকে দেয় 2 পেশ, রাফা। যেমন ইন্না জাইদান আলিমুন, মূলত ছিল জাইদুন আলিমুন, মূলত ছিল জাইদুন আলিমুন। ইন্না এসে কি করলো? শুরুর অংশটাকে জবর দিল, শেষের অংশটাকে পেশ দিল। হয়ে গেল কি? জাইদুন আলিমুন থেকে ইন্না জাইদান আলিমুন। এই হলো হরফে মুশাব্বাহ বিল ফি'লের কাজ। এখন হরফে মুশাব্বাহ বিল ফি'ল কয়টি, কি কি, এটা নিয়ে আলোচনা করতে হয়। তো সেটার অধীনে আলোচনার জন্য আমরা বলতে পারি হরফে মুশাব্বাহ বিল ফি'ল মোট 6টি। নিচে সবগুলো অর্থ এবং উদাহরণ সহ দেওয়া হলো। হরফে মুশাব্বাহ বিল ফি'ল কয়টি? আমরা কি হরফে মুশাব্বাহ বিল ফি'লের কাজ, হরফে মুশাব্বাহ বিল কি, এটা বুঝতে পারতেছি? হরফে মুশাব্বাহ বিল ফি'ল কয়টি? 6টি। 6টি। হরফে মুশাব্বাহ বিল ফি'ল কার শুরুতে আসে? মুবতাদা খবরের শুরুতে আসে। কার শুরুতে আসে? মুবতাদা খবর। মুবতাদা এবং খবর। মুবতাদা খবর চিনেন আপনারা? জি না। সরল স্বীকারোক্তি, জি না। এত সরল স্বীকারোক্তি তো ভালো, কিন্তু এর আগেও যে আমরা পড়েছি মনে আছে? এর আগে ক্লাস আমরা মুবতাদা খবর পড়েছি। যদি দুইটায় পরপর দুইটায় মারিফা হয় তাহলে মুবতাদা খবর হয়। পরপর যদি দুইটায় মারিফা হয় তাহলে কি হয়? মুবতাদা খবর। মুবতাদা খবর হয়। সরি, ভুল বললাম। দুইটার পাশাপাশি যদি মারিফা হয় তবুও মুবতাদা হয়, এবং প্রথমটা মারিফা দ্বিতীয়টা নাকিরা যদি হয় তবুও মুবতাদা খবর হয়। বুঝে আসছে? ওস্তাদ দিয়ে एग्जांपल দিলে বুঝবো। বুঝি না, এক্সাম্পল তো দিবই। যে সে ক্লিয়ার হয় না আর কি। যেমন প্রথমটা মারিফা দ্বিতীয়টা নাকিরা, প্রথমটা মারিফা দ্বিতীয়টা নাকিরা যদি হয় তাহলে সেটা হলো মুবতাদা খবর। যেমন আল কালামু মাকসুরুন, আল কালামু এটা হলো মারিফা, আলিফ লাম রয়েছে, মাকসুরুন নাকিরা, তানবিন রয়েছে। তাহলে প্রথমটা হলো মারিফা, দ্বিতীয়টা হলো নাকিরা। তাহলে প্রথমটা কি হবে? মুবতাদা হবে। দ্বিতীয়টা কি হবে? খবর হবে। প্রথমটা কি হবে? প্রথমটা মুবতাদা হবে, মারিফা থাকে, দ্বিতীয়টা নাকিরা, খবর হয়। সেই মারিফা শুধুমাত্র আলিফ লাম দ্বারা হতে হবে তা না, সেটা জমিরও হতে পারে, সেটা নামও হতে পারে, সেটা ইসমুল ইশারা হতে পারে, সেটা ইসমুল মাউসুল হতে পারে, সেটা মুজাফ হয়েও মুবতাদা হতে পারে। উদাহরণস্বরূপ আমি সরি, 1 মিনিট।
ভাইয়েরা ক্লাসটা চালু করে এসে আর তারা ক্লাসের সময় কেউ কথা কথা না বইলা পুরা যাও। ক্লাসটা নষ্ট করে দেয়। এই যে যা যা আচ্ছা, আপনারা ক্লাসের পড়া বুঝছেন কিনা, বুঝতেছেন কিনা ভালোভাবে বোঝানোর জন্য আপনাদের কাছে রেসপন্স চাচ্ছি। এর জন্য আপনাদেরকে আনমিউট করার সুযোগ দিয়েছি। আর আপনারা উল্টাপাল্টা কথা বলেন কেন? ক্লাসে বসে অন্য কথাবার্তা কেন বলেন? আপনারা আশেপাশে যদি কথা থাকে তাহলে আপনারা কেন আনমিউট করেন? বিষয়টা বুঝেন না কেন? এতদিন ক্লাস হয়ে গেল, 25-24টা ক্লাস পার হয়ে যাচ্ছে, কিন্তু এখন আপনাদের সেই শুরু ক্লাসের মতো বলে যেতে হয়। আপনারা তো শিশু না, কেউ তো এখানে বাচ্চা আছে নাকি? দু একজন ছোট আছে, তারাও তো এত কথা বলে না। আপনার যদি এতই কথা বলার ইচ্ছা থাকে ক্লাসের ভিতর জয়েন করে, তাহলে আপনি মিউট করে রাখেন। আমি আপনাকে বারবার জানতে চাচ্ছি কয়টা কয়টা, এটা যাতে করে মাথার ভিতরে বেশি ঢুকে যায়, ভালো করে ঢুকে যায়, বারবার যেন মুখস্থ করতে না হয়, এর জন্য। নাকি আমি মিউট করে দিয়ে আমি ক্লাস করে 15 মিনিটে শেষ করে দিই? এটা পড়তে গেলে আমার 15 মিনিট লাগবে? বিষয়টা এখনো বুঝেন না। হরফে মুসাব্বা বিল ফেল কয়টি? 6টি। 6টি। আচ্ছা, আমরা যেটা আলোচনা করছিলাম মুবতাদা খবর। তো মুবতাদা খবর চেনার সহজ উপায় হলো প্রথমটা মারিফা হবে, দ্বিতীয়টা নাকিরা হবে, অথবা দুইটাই মারিফা হবে। যেমন প্রথমটা মারিফা, দ্বিতীয়টা নাকিরা। যেমন আল কালামু মাকসুরুন, অথবা জাইদুন আলিমুন, হাদা কিতাবুন। এর মধ্যে প্রথম যেগুলো রয়েছে আল কালামু, জাইদুন, হাদা, এই সবগুলোই মারিফা। আর পরবর্তী যেটা রয়েছে মাকসুরুন, আলিমুন, কিতাবুন, এগুলো সব নাকিরা। তো এই মুবতাদা খবরের শুরুতে আসে হরফে মুসাব্বা বিল ফেল। এই মুবতাদা খবরের শুরুতে কি আসে? হরফে মুসাব্বা হরফে মুসাব্বা বিল ফেল। এই হরফে মুসাব্বা বিল ফেল এসে কি কাজ করে? প্রথম অংশকে মুবতাদাকে দেয় হলো জবর, আর দ্বিতীয় অংশ খবরকে দেয় হলো পেশ। মুবতাদাকে কি দেয়? জবর খবরকে কি দেয়? দুই পেশ। দুই পেশ দিবে। যেমন জাইদুন আলিমুন থেকে ইন্না দিলে কি হবে? জাইদান ইন্না জাইদান, আলিমুন। বলেন খালিদুন তবিবুন, এর শুরুতে ইন্না দিলে কি বলবেন? ইন্না খালিদান খবীরুন। হ্যাঁ বলেন হাদা কলামুন, কি বলবেন? হ্যাঁ, একটি কলম। ইন্না দিলে কি বলবেন? ইন্না হাযা কলাম। ইন্না হাদা কলামুন। কলামান। হ্যাঁ, তিলকা বাকরাতুন, কি বলবেন? গাবি। ইন্না বাকরাতান। ইন্না ও একটা তিলকা, ইন্না বাকরাতান। ইন্না তিলকা বাকরাতুন। যদি বলি হুয়া আলিমুন, তাহলে ইন্না দিলে কি হবে? ইন্নাহু আলিমুন আলিমুন আলিমুন। ইন্নার কাজ কি? আচ্ছা শুনেন, তাহলে আমরা বললাম হরফে মুসাব্বা বিল ফেল প্রথম অংশ মুবতাদাকে দিবে দুই জবর, খবরকে দিবে দুই পেশ। এখন হরফে সত্যি একটু মুসাব্বা কথা বিল ছিল। ফেল হলো 6টি। মোট কয়টি? 6টি। এক নাম্বার হলো ইন্না। এক নাম্বার ইন্না, অর্থ হলো নিশ্চয়ই। ইন্না কি অর্থ দেয়? নিশ্চয়ই। এই হরফটি বাক্যে জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়। যেমন ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমরা প্রচুর পড়ে থাকি কোরআনে। প্রতিটা আয়াতের শেষে দেখবেন এই ধরনের কথা আছে, ইন্নাল্লাহা গফুরুর রহিম, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, ইত্যাদি ইত্যাদি। তো এখানে ইন্নাল্লাহা গফুরুর রহিম অর্থ নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। এখানে যে নিশ্চয়, এই তাকিদ, এই নিশ্চয়তা, এই জোর, এই মজবুতি কি দিচ্ছে?
ওই ইন্না শব্দ দিচ্ছে। তাহলে ইন্নাল্লাহা গফুর রাহিম অর্থ নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। 2 নাম্বার আন্না, 2 নাম্বার হলো আন্না। মাধ্যম পার্থক্য কি প্রথমটা থেকে দ্বিতীয়টা? প্রথমটা হলো নিচে, দ্বিতীয়টা হলো উপরে। প্রথমটা হলো ইন্না, দ্বিতীয়টা হলো আন্না। আন্না, আচ্ছা এই দুটোর মাঝে শুধুমাত্র এই ইন্না আন্নার পার্থক্য নাকি আরো কিছু পার্থক্য আছে? হ্যাঁ, পার্থক্য একটা আছে, আমরা বলছি। সাধারণত আন্না সাধারণত ইন্না বাক্যের শুরুতে আসে, সাধারণত ইন্না বাক্যের শুরুতে আসে, আর আন্না সাধারণত বাক্যের মাঝে আসে। সাধারণত আন্না কোথায় আসে? কথা বলেন। বাক্যের মাঝে মাঝে আসে। আছে। ইন্না আন্না বাক্যের কোন বাক্যের জায়গায় মাঝে আসে? ইন্না ইন্না বাক্যের বাক্যের শুরুতে শুরুতে আছে। আসে। ইন্না আন্না বাক্যের শুরুতে আসে, লাইনের শুরুতে আসে। আর আন্না বাক্যের মাঝখানে, লাইনের মাঝখানে আসে। কিন্তু অর্থ কাজ একই রকম। ইন্না যেমন নিশ্চয় অর্থ দেয়, আন্নাও নিশ্চয় অর্থ দেয়। যেমন আ'লামু, আ'লামু আন্না তালিবা মুজতাহিদুন, আমি জানি যে ছাত্রটি পরিশ্রমী। আমি জানি যে ছাত্রটি, নিশ্চয় ছাত্রটি পরিশ্রমী। তো অনেক ক্ষেত্রে যে এই যে এর অর্থ দেয় হলো আন্না, দ্যাট যে আই নো দ্যাট দ্য স্টুডেন্ট ইজ ভেরি ক্লেভার। এই যে দ্যাট, এই দ্যাট এর কাজটা করে আন্না। আ'লামু আন্না তালিবা জারিউন, আমি জানি যে ছাত্রটি সাহসী। আমি জানি যে ছাত্রটি সাহসী। আচ্ছা, আমি যদি বলি আমি জানি যে ছাত্রটি পরিশ্রমী, তাহলে আরবি কি বলবো আমরা? আ'লামু আন্না তালিবা। আমি যদি বলি আমি জানি যে ছাত্রটি মেধাবী, তাহলে কি বলবেন? আমি জানি যে ছাত্রীটি পরিশ্রমী। أعلم أن আ'লামু আন্না الطالبة زاهدة। তালিবাতান জাকিয়াতুন। ইয়াতুন। আচ্ছা, তাহলে ইন্নাও নিশ্চয়তা অর্থ দেয়, আন্নাও নিশ্চয়তা অর্থ দেয়, তবে আন্নাটা শব্দের মাঝখানে আসে। 3 নাম্বার প্রকার কান্না, যেন, তুলনা বা উপমার অর্থে ব্যবহৃত হয়। যেমন কান্নাল কামারা জামিলুন, চাঁদ যেন সুন্দর। কান্না জাইদান জামিলুন, জায়েদ যেন সুন্দর। কান্না খালিদান কামারুন, খালিদ যেন চন্দ্র, চাঁদ। কান্নাল নাহারা মুশমিসুন, দিন যেন রৌদ্রোজ্জ্বল, ইত্যাদি। তাহলে যেন, তুলনা বা উপমার অর্থে কি ব্যবহার হয়? কাআন্না। কান্না। 4 নম্বর প্রকার লাকিন্না, তবে কিন্তু। লাকিন্না অর্থ কি? তবে কিন্তু। তবে কিন্তু। তবে কিন্তু। এটা বিপরীত মুখী অর্থ প্রকাশ করতে ব্যবহৃত হয়। বিপরীতমুখী অর্থ প্রকাশ করতে ব্যবহৃত হয়। যেমন মুহাম্মাদুন যাকিয়ুন লাকিন্না আখাহু গায়রু যাকিয়িন। মুহাম্মাদুন যাকিয়ুন, মুহাম্মদ বুদ্ধিমান। লাকিন্না আখাহু, কিন্তু তার ভাই গায়রু যাকিয়িন, বুদ্ধিমান নয়। তাহলে বললো কি? প্রথম বলছে মুহাম্মাদুন যাকিয়ুন, মুহাম্মদ বুদ্ধিমান। এখন লাকিন এসে এর সম্পূর্ণ উল্টে দিচ্ছে। লাকিন্না আখাহু গায়রু যাকিয়িন, কিন্তু তার ভাই বুদ্ধিমান না। মুহাম্মদ বুদ্ধিমান, কিন্তু তার ভাই কি? বুদ্ধিমান না। বুদ্ধিমান নয়। আচ্ছা, এ ধরনের অনেক উদাহরণ বানানো যায়। যেমন আমি একজন শিক্ষক, কিন্তু তুমি একজন ছাত্র। কি বলবো আমরা? আনা মুআল্লিমুন লাকিন্না আনতা। أنت طالب। হ্যাঁ, লাকিন না আনতা না বলে লাকিন নাকা, লাকিন তালিব। লাকিন নাকা, লাকিন নাকুমা, লাকিন নাকুম, লাকিন নাকি, লাকিন নাকুমা, লাকিন নাকুন্না, লাকিন নি, লাকিন না। ঠিক আছে? তাহলে আমি একজন শিক্ষক, কিন্তু তুমি একজন ছাত্র। আরবি কি হবে? أنا معلم লাকিন নাকা তিলমিদুন। আমি একজন ডাক্তার, কিন্তু তুমি একজন শিক্ষক।
طالب لكن أنا জায়েদ একজন ভালো ছেলে, কিন্তু খালেদ একজন ভালো ছেলে নয়। زيد জাইদুন مؤدب ওয়ালাদুন لكن তাইয়িবুন লাকিন্না খালিদান গায়রু তাইয়িবিন। আমি মেধাবী, কিন্তু তুমি মেধাবী নও। أنك لكنك غير ذكي হ্যাঁ, আনা لكن যাকিয়ুন লাকিন্নাকা গায়রু যাকিয়িন। বুঝে আসতেছে? তাহলে প্রথম প্রকার হলো ইন্না, যেটা নিশ্চয়তা অর্থ দিবে। 2 নম্বর হলো আন্না, যেটা যে এবং নিশ্চয়তা অর্থ দিবে। 3 নম্বর হলো কান্না, তুলনা এবং উপমার অর্থ দিবে। 4 নম্বর হলো লাকিন্না, এটা বিপরীতমুখী অর্থ প্রকাশ করবে। 5 নম্বর হলো লাইতা, যদি, আকাঙ্ক্ষা বা আশার অর্থ প্রকাশ করতে লাইতা ব্যবহৃত হয়। যেমন লাইতাল ওয়াক্তা ইয়াউদু, যেগুলো হলো রেয়ার, মানে সম্ভব না, এমন আকাঙ্ক্ষা হলো লাইতা ব্যবহার হয়। লাইতাল ওয়াক্তা ইয়াউদু, হায় সময় যদি ফিরে আসতো। হায় সময় যদি কি হতো? ফিরে আসতো। ফিরে আসতো। আচ্ছা, এখানে যদি আশ-শাবাব অর্থ যৌবন, আশ-শাবাব অর্থ কি? الشباب আশ-শাবাব অর্থ কি যুবক। বলে না? الشباب যুবক, যৌবন। আচ্ছা বলেন তো, হাই যৌবন যদি ফিরে আসতো, এক বুড়ো ব্যক্তি বলছে কি, হাই যৌবন যদি ফিরে আসতো, তাহলে কি বলবেন? ليس الرجل شباب লাইতা শাবাবা কি? يعود ইয়াউদু। হ্যাঁ, আমরা এখন ইয়াউদ। যুবক হয়ে গেছি। আমি বলি কি, আমরা যদি শৈশবকাল ফিরে আসতো, শৈশবকাল আরবি হলো আত-তুফুলিয়াতু, আত-তুফুলিয়াতু। শৈশবকাল আরবি কি? الطفولية আত-তুফুলিয়া। তখন বলেন তো, যদি শৈশবকাল ফিরে আসতো, হায় যদি শৈশবকাল ফিরে আসতো, কি হবে? ليت الطفولية يعود লাইতা তুফুলিয়াতা তাউদু, লাইতা তুফুলিয়াতা تعود তাউদ। আচ্ছা, এখানে ইয়াউদু আছে, আমি বললাম তাউদু কেন, বলতে পারেন? طفولية مؤنث মাশাআল্লাহ, তুফুলিয়াতা মুআন্নাস, এজন্য তাউদু বলেছি। আচ্ছা বলেন, হায় যদি বাবা যেত, হায় যদি বাবা যেত। ليت বাবা ليت الأب جئته লাইতাল ليت আবা الأب ইয়াযহাবু। يذهب হায় যদি আমি পড়তাম, ليت লাইতানি, أتى লাইতানি কি হবে? قرأ ليت القرآن লাইতানি ক্রাআতু, না লাইতানি আকরাউ। اقرأوا হুম। যদি আমি পড়তাম হায় আমি যদি খেতাম, ليت আকুলু, আকুলু। তাহলে মাঝি ব্যবহার হবে না মুজারে ব্যবহার হবে? মুজারে, মুজারে। জি জি। তাহলে আমরা এখানে কি পেলাম? লাইতা অর্থ আকাঙ্ক্ষা মূলক অর্থ প্রকাশ করতে লাইতা ব্যবহার হয়। 6 নম্বর প্রকার, হারফে মুসাব্বা বিল ফেলের 6 নম্বর প্রকার হলো লাআল্লা, সম্ভবত। আশা এবং সম্ভাবনা অর্থ ব্যবহার হয়, যেটা সম্ভব এমন জিনিসের জন্য লাআল্লা ব্যবহার হয়। যেমন লাআল্লা তালিবা ইয়ানজাহু, সম্ভবত ছাত্রটি পাশ করবে। লাআল্লা তালিবা ইয়ানজাহু মানে কি? সম্ভবত ছাত্রটি পাস করবে। সম্ভবত ছাত্রটি পাশ করবে। এখন বলেন, যদি আমরা বলি সম্ভবত ছাত্রটি যাবে, আরবি কি হবে? আল্লাহ তালিবা ইয়াযহাবু লাআল্লা তালিবা ইয়াযহাবু, সম্ভবত আমার মা যাবে। লাআল্লা
লাআল্লা উম্মি লাআল্লা তাযহাবু, লাআল্লা উম্মি তাযহাবু, তাযহাবু, সম্ভবত আমি পড়বো। লাআল্লানি লাআল্লানি আকরাউ, লাআল্লানি আকরা সম্ভবত আমি পড়াশোনা করব। আদরুসু, রুসু, লাআল্লানি আদরুসু। বুঝে আসছে? আদরুসু। তাহলে আজকে আমরা কি বললাম? হরফে মুসাব্বা বিল ফেইল এর হলো 6টা। ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাআল্লা। ইন্না নিশ্চয়তা অর্থ দেয়, শব্দের শুরুতে আসে। আন্নাও নিশ্চয়তা অর্থ দেয়, বাকি শব্দের মাঝখানে আসে। কান্না তুলনা এবং উপর অর্থে আসে। লাকিন্না বিপরীতমুখী অর্থের জন্য আসে। লাইতা আশা আকাঙ্ক্ষা অর্থ দেওয়ার জন্য আসে। লাআল্লা সম্ভাবনা অর্থ দেওয়ার জন্য আসে। ইজ দ্যাট ক্লিয়ার? উস্তাদ বোঝা যায় না, কথা বোঝা যায় না, কি বলছেন কিছুই বোঝা যায় না। আচ্ছা, এগুলো সবগুলো একসাথে বললাম যে হরফে মুসাব্বা বিল ফেল, ওটা সবগুলো কি হয়? এর 6টা। ইন্না নিশ্চয়তা অর্থ দেওয়ার জন্য আসে, আন্না নিশ্চয়তা অর্থ দেওয়ার জন্য আসে কিন্তু মাঝখানে আসে। আন্না তুলনা বা উপমার জন্য আসে। লাকিন্না বিপরীতমুখী অর্থের জন্য আসে। লাইতা আশা আকাঙ্ক্ষা অর্থের জন্য আসে। লাআল্লা সম্ভাবনা অর্থ দেওয়ার জন্য আসে। বুঝে আসছে সবার? লাআল্লা, যে উস্তাদ যে লাআল্লা এই দুটার পার্থক্য কি? লাইতা হলো যে যেটা হয়ে গেছে, যেটা পাওয়া সম্ভব না। আল্লাহ আল্লাহ যেটা হচ্ছে বা হবে, পাওয়া সম্ভব। লাআল্লা মা বুঝি না, কি বললেন? মা তো পড়ায় নাই। লাআল্লা মা তো ফেলের সাথে আসে, এটার দরকার আছে পড়ানো, যেটা পড়া আছে সেটা পড়েন। জি আচ্ছা, এছাড়াও আমরা যে হরফগুলো বললাম ইসমে শুরুতে আসে, হরফুল জার, হরফে নেদা, হরফে মুসাব্বা বিল ফেল, এছাড়াও কিছু হরফ আছে যেগুলো ইসমে শুরুতে আসে, তবে সেগুলো হলো খুব রেয়ার, তাই সেগুলো আর এখানে আমরা আলোচনা করছি না। আপাতত আমরা কিছু ইবারত পড়বো। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল ইলমা নূরুন ইয়াহদিল ইনসানা ফি যুলুমাতিল জাহলি। ইন্নাল ইলমা নিশ্চয় ইলম হলো নূরুন নূর, নিশ্চয় ইলম হলো নূর, নিশ্চয় ইলম হলো নূর। ইয়াহদিল ইনসানা মানুষকে হেদায়েত দেয়, ফি যুলুমাতিল জাহলি অজ্ঞতার অন্ধকারে। তাহলে ইন্নাল ইলমা নূরুন নিশ্চয় ইলম হলো নূর, যেটা ইয়াহদিল ইনসানা মানুষকে পথ দেখায়, ফি যুলুমাতিল জাহলি অজ্ঞতার অন্ধকারে, অজ্ঞতার অন্ধকারে যেটা মানুষকে পথ দেখায়। ওয়া আন্না সিদকা আসাসুন তুবনা আলাইহিল কিয়াম ওয়াল মাবাদিউ। ওয়া আন্না সিদকা এবং নিশ্চয় as-সিদকা সত্যবাদিতা, সিদকা মানে সত্যবাদিতা। ওয়া আন্না সিদকা এবং সত্যবাদিতা, আসাসুন ভিত্তি। আসাসুন মানে কি বল না? আসাসুন মানে কি? তার তো চূড়ান্ত পর্যায়ে উঠে যাবে না, বারবার কেটে যাচ্ছে। সব শুনতে পাচ্ছেন আমার কথা? সবাই কি শুনতে পাচ্ছেন? ওকে
সবাই শুনতে পাচ্ছেন এখন? সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? কথা বলে না? শোনা যাচ্ছে। এই ওয়াইফাই সাথে পেরে দিলাম না, দেখি। আচ্ছা দেখেন, আমরা কি বলছিলাম যে আন্না সিদকা আসাসুন, আর সত্যবাদিতা হলো মূল ভিত্তি। তুবনা আলাইহি, যার উপরে ভিত্তি তৈরি করা হয়েছে আল কিয়ামু ওয়াল মাবাদি। কিয়াম মানে হলো আপনার ভিত্তিপ্রস্তর, পিলার, যার উপরে দণ্ডায়মান আছে পিলার সমূহ, ওয়াল মাবাদি এবং সূচনা, যার উপরে সূচনা এবং পিলার সমূহ স্থির হয়ে আছে। কাআন্নাল মুসাবারাতা মিসবাহুন ইউদিউ তরিকান নাজাহি, ধারাবাহিক মেহনত যেন এমন একটি বাতি, মুতাবারা মানে ধারাবাহিক মেহনত, যেন এমন একটি বাতি, মিসবাহুন বাতি, ইউদিউ তরিকান নাজাহি, যেটা সফলতার রাস্তা আলোকিত করে। যেটা সফলতার রাস্তা কি করে? আলোকিত করে। লাকিন্নাল উসুলা ইলাল কিম্মাতি ইয়াহতাজু ইলা সাবরিন ওয়া আযিমাতিন। কিন্তু এটা কিম্মাতি না, এটা আমরা এখানে নাজাহিন দিব। লাকিন্নাল উসুলা ইলা নাজাহি, কিন্তু সফলতা পর্যন্ত পৌঁছানোর জন্য ইয়াহতাজু প্রয়োজন, ইলা সাবরিন ওয়া আযিমাতিন, সাবরিন মানে ধৈর্য, আজিমাতিন মানে দৃঢ় ইচ্ছা। আজিমাতিন অর্থ কি? দৃঢ় ইচ্ছা। কিন্তু সফলতা পর্যন্ত পৌঁছানোর জন্য দরকার ধৈর্য এবং দৃঢ় ইচ্ছা। লাইতাল আইয়ামা তাহমিলু মাআহা আহলামানা ওয়া তাহাক্কুকাহা ওয়া তুহাক্কিকুহা। লাইতাল আইয়ামা, যদি দিনগুলি, যদি সময়, তাহমিলু মাআহা তার সাথে বহন করত, আহলামানা আমাদের স্বপ্ন। যদি হয়ে গেল আওয়াজ। আচ্ছা, এখানে নেটের সমস্যা দেখা যাচ্ছে, এই জন্য বারবার কেটে যাচ্ছে, ওয়াইফাই ঝামেলা। এখন শুনতে পাচ্ছেন? আচ্ছা দেখেন কি বলছে, লাইতাল আইয়ামা তাহমিলু মাআহা আহলামানা ওয়া তুহাক্কিকুহা। লাইতাল আইয়ামা, যদি দিনগুলি, সময়, তাহমিলু বহন করে, মাআহা তার সাথে, আহলামানা আমাদের স্বপ্ন, যদি দিনগুলি আমাদের তার সাথে আমাদের স্বপ্নগুলি বহন করে, ওয়া তুহাক্কিকুহা এবং বাস্তবায়ন করে। হায় যদি দিনগুলি তার সাথে আমাদের স্বপ্ন বহন করত এবং বাস্তবায়ন করত। ওয়ালাআল্লাল আমালা ইয়াকুনু রাফিকানা ফি কুল্লি খুতওয়াতিন নাহওয়াল মুস্তাকবিলিল মুশরিকি। ওয়ালাআল্লাল আমালা, নিশ্চয়, সম্ভবত, আমালা মানে হলো আশা আকাঙ্ক্ষা, সম্ভবত আশা আকাঙ্ক্ষা, ইয়াকুনু হবে, রাফিকানা আমাদের বন্ধু। ওয়ালাআল্লাল আমালা ইয়াকুনু রাফিকানা, হয়তোবা সম্ভবত আশা আকাঙ্ক্ষা আমাদের বন্ধু হবে, ফি কুল্লি খুতওয়াতিন প্রত্যেক পদক্ষেপে, নাহওয়াল মুস্তাকবিলিল মুশরিকি উজ্জ্বল ভবিষ্যতের দিকে। উজ্জ্বল ভবিষ্যৎ, নাহওয়াল মুস্তাকবিলিল মুশরিকি মানে কি? উজ্জ্বল ভবিষ্যতের দিকে, প্রতিটি পদে সম্ভবত আশা আকাঙ্ক্ষা গুলোই আমাদের বন্ধু হয়ে দাঁড়াবে। বুঝে আসছে? আচ্ছা, দেন প্রশ্ন আছে। হ্যাঁ, বুঝিনি, আরেকবার কি? আচ্ছা আমি আরেকবার বলছি, ঠিক আছে? ইন্নাল ইলমা নূরুন ইয়াহদিল ইনসানা ফি যুলুমাতিল জাহলি। নিশ্চয় নূর হলো এমন, নিশ্চয় ইলম হলো নূর, যেটা মানুষকে অজ্ঞতার অন্ধকারে রাস্তা দেখায়।
وأن الصدق أساس تبنى عليه القيم والمبادئ এবং সত্যবাদিতা এমন একটি ভিত্তি যার উপরে পিলার এবং সূচনার স্থির রাখা ভিত্তি করে। কান্নাল মুতাবারাতা মিসবাহুন, ধারাবাহিক মেহনত কেমন যেন একটি বাতি, ইউযিউ তারিকান নাজাহি, এটা সফলতার রাস্তাকে আলোকিত করে। লাকিন্নাল উসুলা ইলান নাজাহি, কিন্তু সফলতা পর্যন্ত পৌঁছানোর জন্য ইহতাজু ইলা সাবরিন ওয়া আযিমাতিন, প্রয়োজন ধৈর্য এবং দৃঢ় ইচ্ছার। লাইতাল আইয়ামা তাহমিলু মাআহা আহলামানা ওয়া তুহাক্কিকুহা, হায় যদি সময় তার সাথে আমাদের ড্রিম স্বপ্নগুলি বহন করত এবং বাস্তবায়িত করত, কতই না ভালো হতো। ওয়ালাআল্লাল আমালা ইয়াকুনু রাফিকানা ফি কুল্লি খুতওয়াতিন নাহওয়াল মুস্তাকবিলিল মুশরিকি। ওয়ালাআল্লাল আমালা, সম্ভবত আশাকাঙ্ক্ষা, ইয়াকুন রাফিকানা আমাদের বন্ধু হবে, ফি কুল্লি খুতওয়াতিন প্রতিটি পদক্ষেপে, নাহওয়াল মুস্তাকবিলিল মুশরিকি উজ্জ্বল ভবিষ্যতের দিকে। উজ্জ্বল ভবিষ্যতের দিকে হয়তোবা আশাকাঙ্ক্ষা গুলোই আমাদের প্রতিটি পদক্ষেপে বন্ধু হবে। আচ্ছা, প্রশ্ন উত্তরগুলা। প্রশ্ন হলো যে মাযা ইউআদ্দুল ইলমু ফি হায়াতিল ইনসান, এগুলো দরকার নেই, প্রশ্ন উত্তরগুলো দরকার নেই। এটা পড়বেন, প্রতিটি হরফে মুশাব্বাহ বিল ফাইল দিয়ে দুটি করে বাক্য গঠন করবেন। আমরা অনেকগুলো বাক্য গঠন করে দেখিয়েছি, বুঝে আসছে? আচ্ছা দেখেন, এখানে দেখেন হেওয়াতে জানাজা দিয়েছে, যুদ্ধ দেখেন। আর রাকিব মানে আরোহী, আরোহী এবং চালকের মাঝে কথা হচ্ছে। আরোহী বলছে সাবাহাল খাইর, শুভ সকাল। হাল ইউমকিনুকা আন তুসিলানি ইলা সুকিল মারকাজিয়্যি, আপনি কি আমাকে কেন্দ্রীয় বাজারে পৌঁছে দিতে পারবেন? হাল ইউমকিনুকা, আপনি কি পারবেন, আন তুসিলানি আমাকে পৌঁছে দিতে, ইলা সুকিল মারকাজিয়্যি কেন্দ্রীয় বাজারে, কেন্দ্রীয় বাজারে কি আমাকে পৌঁছে দিতে পারবেন? চালক বলছে, সবাই মিউট করেন। আচ্ছা, এবারে আসাইকু, চালক বলছে সাবাহান নূর, শুভ সকাল। নাম বিতাকিদ, অবশ্যই পারবো। তাফাদ্দাল বির রুকুব, দয়া করে উঠে বসুন। তাফাদ্দাল বির রুকুব মানে দয়া করে আরোহণ করুন, দয়া করে উঠে বসুন। আর রাকিব, আরোহী বলছে কাম সাতাকুনুল উজরাতু তাকরিবান, মোটামুটি কত টাকা হতে পারে ভাড়া, ভাড়া কত টাকা হবে মোটামুটি। তাকরিবান মানে হলো প্রায়, মোটামুটি, মানে কাম সাতাকুনুল উজরাতু তাকরিবান, মোটামুটি ভাড়া কত হবে। আসাইকু, চালক বলছে হাওয়ালাই 50 টাকা, এই 50 টাকার আশেপাশে হবে। হাওয়ালাই মানে কাছাকাছি, আশেপাশে, আশেপাশে। হাওয়ালাই 50 টাকা, 50 টাকার আশেপাশে হবে। হাসাবা হারকাতিস সাইরি, চলার উপর ভিত্তি করে, চলার উপর ভিত্তি করে 50 টাকার আশেপাশে হবে। আর রাকিব, আরোহী বলছে লা বাস, সমস্যা নেই। লাকিন আরজু আন তুখতাসিরা তারিকা কদরাল ইমকান, কিন্তু আমি চাই, আমি আশা করব যে আপনি যথাসম্ভব শর্টকাট রাস্তা গ্রহণ করবেন। আন তুখতাসিরা তারিকা মানে শর্টকাট রাস্তা গ্রহণ করবেন, কদরাল ইমকান যথাসম্ভব, যথাসম্ভব আপনি শর্টকাট রাস্তা গ্রহণ করবেন। লাদাইয়া মাওঈদুন মুহিম্মুন, আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ সময়, আমার কাছে গুরুত্বপূর্ণ সময় রয়েছে। আসাইকু, বা চালক বলছে সাউহাবিলু কদরাল ইমকান, আমি যথাসম্ভব চেষ্টা করব। সাউহাবিলু মানে চেষ্টা করব, কদরাল ইমকান যথাসম্ভব। হাল তুফাদ্দিলু আন আস্তাখদিমা তারিকা সারিআ, আমি কি দ্রুত রাস্তা গ্রহণ করব, আমি কি দ্রুত গতির রাস্তা গ্রহণ করব। বারবার কেটে যাচ্ছে, বারবার কেটে যাচ্ছে, সে তখন থেকে কেটেই যাচ্ছে, কেটেই যাচ্ছে। আচ্ছা দেখেন, চালক বলছে কি আসাইকু বলছে সাউহাবিলু কদরাল ইমকান, আমি যথাসম্ভব চেষ্টা করব। হাল তুফাদ্দিলু আন আস্তাখদিমা তারিকা সারিআ, আমি কি দ্রুত গতির রাস্তা গ্রহণ করব। আর রাকিব, আরোহী বলছে নাআম, হ্যাঁ। ইন কান আসরা, যদি সেটা অতি দ্রুত হয় তাহলে সেটা গ্রহণ করেন, ফালা বাস, কোনো অসুবিধা নেই। আসাইকু, চালক বলছে যে তামাম, ঠিক আছে, ঠিক আছে। হাল তুরিদ আন আরফা সাওতাল মিদিয়াই, আপনি কি চান যে আমি রেডিওর আওয়াজ আরো বড় করি, মানে
জোর বাড়াই, রেডিওর আওয়াজ বাড়াই। আর রাকিব আরোহী বলছে লা শুকরান উফাদ্দিলুল হুদুআ, না না শুকরান শুকরিয়া, আমি একটু স্থির হতে চাচ্ছি, নীরবতা চাচ্ছি। আর সাইকু চালক বলছে কামা তুহিব্বু, আপনি যেমন চান, আপনি যেমন চান। সানাসিলু ফি গুদুনি 15 দাকিকান তাকরিবান ইন লাম ইয়াকুন হুনাকা জিহামুন। আমরা আশা করি আহ, আর মাত্র 15 সেকেন্ডের মধ্যে, না দাকিকান মানে মিনিট, 15 মিনিটের মধ্যেই ওখানে পৌঁছে যাব, যদি সেখানে কোনো ধরনের ভিড় ভাট্টা এবং জ্যাম না থাকে। যদি সেখানে জ্যাম না থাকে তাহলে আমরা মোটামুটি আর মাত্র 15 মিনিটের মধ্যে পৌঁছে যাব। আর রাকিব আরোহী বলছে যে মুমতাজ, ভালো ভালো ভালো, খুবই শুকরান শুকরান লেখা, অনেক ভালো, চমৎকার, আপনার জন্য শুক্রিয়া। আর সাইকু আরোহী বলছে যে আলা রাহবি ওয়াস সাআতি, ধন্যবাদ এবং যত সম্ভব চেষ্টার কারণে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ থাকলো। বুঝে আসছে এই খাবারটা? আচ্ছা, এখানে কিছু শব্দার্থ আছে যেগুলো আপনার মুখস্থ করে নেবেন। মুখস্থ করলে আপনাদের এই হেওয়ার গুলা এবং তামরিন গুলো পড়তে সুবিধা হবে। এখানে আসলে আজকে খুবই ডিস্টার্ব করেছে ওয়াইফাই, যার কারণে আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকে ক্লাসের জন্য অনেক ডিস্টার্ব ফিল করেছেন। অবশ্যই আমাকে ব্যাপারে মাফ করে দিবেন ইনশাল্লাহ। তো আপনার ওয়াইফাইটা ওই রিস্টার্ট দিতে পারেন অথবা নতুন পাসওয়ার্ড লাগাইতে পারেন।